আমরা ফাইনালি দর্শনা থেকে আমরা এখন অবস্থান করিতেছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ঢাকা থেকে কলকাতায় সবচেয়ে কম খরচে চলে যেতে পারবেন। অনেকের বাজেট ট্যুর থাকে, বেশিরভাগ মানুষের। আমার মতো যাদের বাজেট একটি ট্যুর প্রয়োজন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেসে করে দর্শনা হলটায় চলে যাই। ঢাকা থেকে 11:45 ছেড়ে যাই এবং দর্শনা হলটে ভোর 5টার দিকে পৌঁছাই, যার কারণে গেদে বর্ডার দিয়ে গেলে এটি একটি পারফেক্ট সময়। কেননা হরিদাসপুর অর্থাৎ বেনাপোল বর্ডার যেটা বলা হয় ওইটা দিয়ে গেলে এই ট্রেনটি ওইখানে যে 7টার দিকে, যার কারণে অনেক একটি বেশি সময়ই হয় আর ওই দিক দিয়ে একটা গ্যাদারিংও বেশি হয়। আমরা এখন অবস্থান করিতেছি দর্শনা হলটে। আজকে আমরা গেদে বর্ডার দিয়ে ঢাকা থেকে কলকাতা চলে যাব। আমার সাথে আছে ভাই ময়মনুল ইসলাম, ভাই নরসিংদী থেকে আমার সাথে যুক্ত হয়েছে। আমাদের সাথে আরো 2জন রয়েছে, তারা কুমিল্লা থেকে এসেছে। তো এখন বর্তমানে বিশ্রামাগারে আছে। এই যে দেখতে পাচ্ছেন কাস্টম অফিস পিছনে লেখা। আমরা হচ্ছে এই বর্ডার দিয়ে আমরা কলকাতা যাব, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বেনাপোল বর্ডার দিয়ে অনেক হ্যারাসমেন্ট হয়, প্লাস হচ্ছে অনেক মানুষ সরগম হয়, যার কারণে এই পথটি সবচেয়ে সহজ বলে আমি মনে করি, যার কারণে এদিক দিয়ে আজকে এসেছি। ফাইনালি আমরা এসে পড়েছি দর্শনা হলটের যে চেকপোস্টে। আপনার স্টেশন থেকে ভ্যানে করে 30 টাকার বিনিময়ে পার পারসন এখানে আসতে পারবেন। এখানে এসে বিভিন্ন দালাল পাবেন, তাদের কাছে আপনার পাসপোর্ট দিলে 150 পার বুক 150 টাকা বিনিময়ে সবকিছু ওরা নিজেই সিল থেকে শুরু করে কাস্টম সবকিছু করে দেয়। তা না হলে আপনাকে লাইনে ধরে অনেকটা ভোগান্তি পোহাতে হবে। ফাইনালি আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য প্রচুর চিল হবে। আমরা এখানে দেখাইছি আমি গেদে ভাই একটু হ্যারাসমেন্ট হয়েছে, কারণ হচ্ছে এনওসি থেকে প্রবলেম ছিল। যাই হোক, সব কিছু অতিক্রম করে আমরা এখন বাংলাদেশের বর্ডার পার হয়ে এই যে রুট দিয়ে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমি ছাত্রলীগ হয়ে বেঁচে গেলাম আনফরচুনেট। আমাদের এই ছাত্রলীগের কুকর্মের জন্য আমাদের সবার মোবাইল একদম গ্যালারি থেকে ধরে মেসেঞ্জার সব কিছু চেক করা হয়েছে। যাই হোক, আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা ফাইনালি দর্শনা থেকে গেদে বর্ডারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে ইমিগ্রেশনে শেষ করে ইন্ডিয়ান ভ্যানে করে আমরা 40 টাকার বিনিময়ে পার পারসন এখন গেদে বর্ডারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই বেড়াঘাটের অপোজিটে বাংলাদেশের যে মৈত্রী ট্রেন ওই পাশ দিয়ে যায়। তো আসলে আশপাশ দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। আপনারা যারা এইদিকে আসবেন তারা 1 ঘন্টা পরে এই পার থেকে ওই পার 40 টাকার বিনিময়ে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সবাই ভ্যানে করে চলে যাচ্ছে। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে সকাল 9টার দিকে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই পথটা অনেকটাই ছোট, কিন্তু তার বিনিময়ে ভ্যানে করে আপনাদেরকে 40 টাকা করে আসতে হবে। আমি প্রেফার করবো আপনারা যারা আছেন সবাই অবশ্যই হেঁটে হেঁটে চলে আসবেন, কারণ হেঁটে আসলে সর্বোচ্চ এখান থেকে 5 মিনিট মনে হবে। আমি প্রথমবার এসেছি, যার কারণে আইডিয়া ছিল না, ভ্যানে করে এসেছি, তাছাড়াও ব্যাগ সাথে ছিল। আমরা গেদে বর্ডারে এসে আধা ঘন্টা অপেক্ষা করার পরই গেদে যে লোকাল ট্রেন এইটা এসে পড়েছে। কলকাতা থেকে এই গেদে স্টেশন পর্যন্ত অনেকগুলো ট্রেন আধা ঘন্টা 1 ঘন্টা পর পর অতিক্রমে আসে। আপনারা চাইলে এই ট্রেনে করে সহজেই শিয়ালদা পৌঁছে যেতে পারবেন। এটা একটি লোকাল ট্রেন। আপনি 30 রুপির বিনিময়ে গেদে স্টেশন থেকে কলকাতা যে শিয়ালদা স্টেশন ওইখানে চলে যেতে পারবেন। গেদে স্টেশন থেকে শিয়ালদা স্টেশন দূরত্ব প্রায় 3 ঘন্টা 5 মিনিট 10 মিনিট এরকম
লেগে যায়। এই ট্রেন গতি লোকাল ট্রেন হলেও বাংলাদেশের লোকাল ট্রেনের মতন না, স্পিড আমার মনে হয়েছে 80-90 এরকম 100 এরকমভাবে টেনেছি। আমরা ফাইনালি শিয়ালদা স্টেশন নেমে একটি সিএনজিতে করে আমরা মার্কুইস স্ট্রিটে চলে যাচ্ছি, কারণ আমরা মার্কুইস স্ট্রিটে চলে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে হালাল খাবার পাওয়া যায় এবং ওইখানে অনেক মুসলিম বসবাস করে। 150 রুপির বিনিময়ে আমরা শিয়ালদা স্টেশন থেকে মার্কুইস স্ট্রিটে চলে গিয়েছি। তারপর ফাইনালি আমরা রেস্ট করে বাসে করে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান কফি হাউসে। যাওয়ার পথে দেখি রাস্তা ব্লক, পরে নেমে দেখি মমিতা দেবনাথের উদ্দেশ্যে তারা বিভিন্ন মিছিল করতেছে। আমরা করব জয় নিশ্চয়। We are not alone. We are not alone. We are not alone. We are not afraid. We are not afraid. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা নই ভীত, আমরা নই ভীত, আমরা নই ভীত, আমরা নই ভীত। তারপর আমরা নেমে মমিতা দেবনাথের আরো যারা এই সংগ্রাম করতেছে তাদের সাথে একতাবদ্ধতা প্রকাশ করে আমরাও তাদের সাথে অংশগ্রহণ করিতেছি। আসলে কলকাতার মানুষ তাদের সাথে না মিশলে বোঝা যাবে না তাদের আসলে মন কত ভালো। এখানে একটি সাইনবোর্ড রয়েছে, এখানে যারা যারা এসেছে প্রতিবাদ করেছে তাদের বিভিন্ন সাইন এখানে দেওয়ার জন্য তারা অনুরোধ করেছিল, যার কারণে আমরা একে একে করে সবাই সাইন দিয়েছিলাম। এখানে যারা প্রতিবাদ করেছিল তারা গানে গানে এবং বিভিন্ন স্লোগানে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি পালন করেছিল, দেখে খুবই ভালো লেগেছিল। তাছাড়াও এখানে অনেকের জনের সাথে কথা হয়েছিল, তারা আমাদের বাংলাদেশ সম্পর্কেও জানতে চেয়েছিল এবং তারাও বলেছিল যে তারা আমাদের বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল সবসময় সাপোর্ট দিয়েছিল এবং আমরা বলেছিলাম আমরা এই মমিতা দেবনাথের যে 19তম হত্যা তার প্রতিবাদে আমরা ঢাকাতেও কর্মসূচি পালন করেছি। বিভিন্ন স্থানে কলেজ স্ট্রিটে এরকম দেয়ালিকা ও গান ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই কর্মসূচি পালন করেছিল, দেখে খুবই ভালো লেগেছিল। সচেতন নাগরিকরা অনেকে এই আন্দোলনে এসে পড়েছিল। তাছাড়াও আমি কলকাতায় গিয়ে যে এই মানুষ তৈরি টানার যে রিক্সাটা, এটা দেখে খুবই খারাপ লেগেছিল, কিন্তু তাদের সাথে কথা বলে জানতে পারি এখানে যারা রিক্সা চালায় তাদের এই ঐতিহ্য বহন করার জন্য তারা নিজেরাই এই রিক্সাটি চালিয়ে থাকে। রাতে রুমে এসে গানে গানে আমাদের প্রথম দিন শেষ হয়। পরবর্তী ভিডিওতে কোন কোন জায়গায় ঘুরেছি এবং কত টাকায় ঘুরেছি, বাসে নাকি ট্যাক্সিতে গেলে ভালো হবে সেই নিয়ে ভিডিওতে কথা বলবো। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনার রাতে। এই শহরে ইটের বাহারে ছিল না কেউ জেগে আর ফিরো না। থেকে
জীবতুলিতে অনায়ানো যেমনি নাচাও তেমনি নাচে পুতুলে হিরো তেমনি নাচাও তেমনি নাচে তেমনি নাচাও তেমনি নাচে তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাও